সিঙ্কের মধ্যে এই মিশ্রণটি ঢালুন, দেখুন কি ঘটে। এমন একটি জিনিস ঘটবে যেটি দিয়ে আপনার সময়ও বাঁচবে, আপনার সারা জীবনের সংসার খরচা বেঁচে যাবে। সিঙ্কের মধ্যে এই মিশ্রণটি ঢাললে আপনি অনেক বড় বিপদ থেকে তো মুক্তি পাবেন, সাথে সময় খরচা দুটোই বাঁচবে। প্রতিদিন আমাদের কিচেন সিঙ্ক বা বাথরুমের বেসিন ব্যবহার করতে হয়, আর এটি ব্যবহার করতে করতে দেখা যায় নানা রকম ময়লা জমা পড়ে থাকে, আর ময়লা জমে থাকার কারণে বেসিন বা সিঙ্কের পানি আটকে থাকে। আর এই আটকে যাওয়া পানি কিন্তু সহজে সরতে চায় না, তখন কিন্তু কোনো কাজই করা যায় না। আপনি 1 মিনিটের মধ্যে এই পানি সরাতে পারবেন এই মিশ্রণটি ব্যবহার করলে। দেখুন এখানে আমার সিঙ্কের পানি আটকে রয়েছে, আর এই আটকে যাওয়া পানি কিভাবে সরাবেন এটি আপনাদেরকে দেখাবো। এখানে এই পানিটি সরাতে আমি একটি মিশ্রণ ব্যবহার করব, আর এই মিশ্রণটি কিভাবে তৈরি করতে হয় এটি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। সিঙ্কের পানি আটকে থাকলে এই মিশ্রণটি সিঙ্কের মুখে দিয়ে দিবেন। এরপর এটি 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এই মিশ্রণটি দেওয়ার পর সিঙ্ক 5 মিনিট ব্যবহার করবেন না, এইভাবেই রেখে দিতে হবে। 5 মিনিট পর যেটি করতে হবে, গরম পানি নিতে হবে। গরম পানি সিঙ্কের মুখে ঢেলে দিবেন। এরপর দেখবেন পাইপের থেকে এই মিশ্রণটি আর গরম পানি সব ময়লা খুব সহজে দূর করে দিবে। আপনার সিঙ্ক ও সিঙ্কের পাইপ পরিষ্কার হয়ে যাবে। এতে করে সিঙ্কের পানিগুলো সরসর করে সরে যাবে, আপনার সিঙ্কে আর কোনো ময়লা আটকে থাকবে না। দেখুন এখানে কিচেনের সিঙ্কের পানি কিন্তু আটকে ছিল, আর এই মিশ্রণটি দেওয়ার ফলে 1 মিনিটের মধ্যে সিঙ্কের পানি সুরসুর করে সরে গিয়েছে। এইভাবে যদি ছোট ছোট কাজগুলো জানা থাকে তাহলে বাইরে থেকে টেকনিশিয়ান না দেখে নিজেই কিন্তু ঘরে বসে খুব সহজে কাজগুলো করে নিতে পারবেন খুব সহজেই। এখন বলে দিব এই মিশ্রণটি কিভাবে তৈরি করতে হবে। এই মিশ্রণটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে 2 চামচ পরিমাণ লবণ। এইখানে 2 চামচ পরিমাণের বেশিও লাগতে পারে, আপনারা আন্দাজ করেই নিয়ে নেবেন। এরপর আমাদের লাগবে বেকিং সোডা। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা। এখন এই দুটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দুটি উপাদান এতটাই শক্তিশালী যে যে কোনো ময়লা খুব সহজে দূর করতে সাহায্য করে। আপনার সিঙ্কের পানি আটকে গেলে এই মিশ্রণটি এইভাবে তৈরি করে সিঙ্কের উপরে দিয়ে দিবেন, দেখবেন সিঙ্কের পানি সরসর করে সরে যাবে। আপনার আর বাইরে থেকে টেকনিশিয়ান টাকা লাগবে না। এইভাবে সিঙ্কের পানি আটকে গেলে কিন্তু কোনো কাজই করা যায় না, তখন কিন্তু অনেক সমস্যা হয়, আর সাডেনলি কিন্তু টেকনিশিয়ানকেও পাওয়া যায় না। এরকম ছোট ছোট টিপসগুলো যদি জানা থাকে তাহলে অনেক বড় বড় বিপদ বা সমস্যা থেকে খুব সহজে মুক্তি পাওয়া সম্ভব। এতে করে আপনার সময় খরচা দুটোই বেঁচে যাবে, আর আপনি বাঁচাতে পারবেন লক্ষ লক্ষ টাকা। ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।